বন্ধুরা, আমরা ওদের সামনে চালাইছি। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নে কয়রা গ্রাম অবস্থিত। হিন্দু সনাতনীদের হাজার বছরের পুরাতন ও পুণ্যভূমি কয়রা শ্রী শ্রী কালীবাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান অনুষ্ঠিত হচ্ছে। ওয়েলকাম টু তন্ময় 360। তো বন্ধুরা, আমরা চলে আসছি কয়রার যে মেলা, সেই মেলার গেটে। আমরা এখন গেট দিয়ে মেলার ভিতরে প্রবেশ করব। এই গেটের বাম সাইডে হচ্ছে কালী মায়ের মন্দির, আর ডান সাইডে হচ্ছে এই মেলা। মূলত মাঘী পূর্ণিমার যে পূর্ণ গঙ্গা স্নান, সেটার উপলক্ষে এখানে মেলা হয়। দর্শক, এটা হচ্ছে কয়রার মূল গেট। মানে ভিতরে চলছে হরিনাম, হরিবোল কীর্তন, ডাঙ্কা কাসরের ধ্বনিতে চলছে হরিবোল কীর্তন। দেখতে পাচ্ছেন আপনারা। হরিবোল, হরিবোল। এটাই হচ্ছে কয়রা কালীবাড়ি শ্রী শ্রী মা কালীর প্রধান মন্দির। ভক্তরা মায়ের মন্দিরের সামনে প্রদীপ প্রজ্বলন করছেন। এটা হচ্ছে কয়রা কালীবাড়ির শিব মন্দির। মাঘী পূর্ণিমার যে গঙ্গা স্নান, সেটা উপলক্ষে এই কয়রার মেলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোহিতগণ আছেন এবং সকাল থেকেই এখানে স্নান শুরু হয়েছিল। আমি এখানকার একজন পুরোহিতের সাথে কথা বলবো। এবারকার কী অবস্থা অনুষ্ঠানের? এবারকার অনুষ্ঠান ভালো, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। মাঘী পূর্ণিমার অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, মায়ের মন্দিরে আমাদের যার যা চাওয়ার আছে মায়ের কাছে এই সুযোগ চাইয়ে দেওয়া, মানে 26 সালে সবার মনের আশা পূর্ণ হয়। মায়ের কাছে আমাদের একটাই চাওয়া, মা সবার মঙ্গল করুক এবং সকল মহামারী থেকে বিশ্বকে রক্ষা করুক। মা জয় মা কালী। জয় মা কালী। এখানে প্রথম মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মায়ের মন্দির, দ্বিতীয়টি বাবা লোকনাথের মন্দির এবং তৃতীয়টি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। এই কয়রা মেলায় একটা রীতি আছে, মেলা থেকে ইলিশ মাছ কিনতে হয়। এখানে দেখতে পাচ্ছেন সবার সাধ্য অনুযায়ী সবাই ইলিশ মাছ দেখে শুনে নিচ্ছে। গ্রামীণ যে মৃৎশিল্প, সেটা প্রায় হারিয়েই গেছে, কিন্তু আমরা এই মেলায় এসে দেখতে পাচ্ছি মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস, যেটা ক্রেতারা দেখছেন। মেলা থেকে বাদ যায়নি মুদির দোকানও। টকবকে গরম তেলে ভাজা হচ্ছে মোগলাই। ভাই, মোগলাই কত করে? ডাবল 100। আমাদের 3টা দিয়ে নেই টেবিলে। কয়রা মেলার আর একটা খাবার মোগলাই, যেটা কয়রার মেলায় আসলে না খেলে মেলাটাই অসম্পূর্ণ থেকে যায়। চলে এসেছে গরম গরম মোগলাই। এখন আমরা সবাই মোগলাই খাওয়া নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছি মেলায় দোকানি মিষ্টি সাজিয়ে রেখেছে এরকম বড় বড় পাত্রে। এগুলো রাজভোগ। ভাই, বালিশ মিষ্টি আছে? বালিশ মিষ্টি, এই যে বালিশ মিষ্টি। এখানে রসগোল্লা সহ আছে, যারা বালিশ মিষ্টি, মালাই চপ, দই সহ নানা ধরনের মিষ্টি। বালিশ মিষ্টি কত করে পিস ভাই? আর ওই বড়টা কত করে? হ্যাঁ, মেলায় অনেক কিছু খেতে খেতে শেষ পর্যন্ত আমরা নিলাম রসগোল্লা। মেলায় আসবো আর মিষ্টি খাবো না, তা তো হয় না। আর আমার ভাই শেষে দিনে বলছে আমি কবে তারে মিষ্টি খাওয়াবো। মেলার মিষ্টি হলেও মিষ্টির স্বাদ খুবই সুন্দর।